এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা জিকের একটি ক্লাস নিয়ে আসবো, 50খানা কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো। যেহেতু আমাদের 1 মাস পরেই প্রায় কি ক্লার্কশিপের এক্সাম রয়েছে এবং সেখানে কি জিকের কোশ্চেনগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রেগুলার কি জিকে আমরা প্র্যাকটিস করতে করতে থাকবো, তাহলে কি হয় প্রিপারেশনটা আমাদের আরো কি মজবুত হবে। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, লাইফ ডিভাইন বইয়ের লেখককে? লাইফ ডিভাইন বইয়ের লেখক হলো অরবিন্দ ঘোষ। এছাড়াও তিনি লাইফ ডিভাইন ছাড়া সাবিত্রী নামে একটি বই লিখেছিলেন। লালা রাজপত রায় একটা বিখ্যাত বই রয়েছে, এটা আনহ্যাপি ইন্ডিয়া। আনহ্যাপি ইন্ডিয়া। লালা রাজপত রায় তাকে বলা হয় পাঞ্জাব কেশরী। পাঞ্জাব কেশরী। বাল গঙ্গাধর তিলককে অস্থিরতার জনক বলা হয়, ফাদার অফ আনরেস্ট। আন্তর্জাতিক নার্স দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয় 12ই মে। 15ই জানুয়ারি ন্যাশনাল আর্মি ডে। ন্যাশনাল আর্মি ডে। 7ই এপ্রিল হলো স্বাস্থ্য দিবস, ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে। আর এই দিন WHO স্থাপন হয়েছিল, এই জন্য কি সেই দিন কি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে কি হয় পালন করা হয়। 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। ন্যাশনাল সায়েন্স ডে হিসাবে পালিত হয়। রোভার্স কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রোভার্স কাপ ফুটবলের সঙ্গে যুক্ত। এছাড়াও ফুটবলের সঙ্গে রয়েছে ডুরান্ড ট্রফি। ডুরান্ড ট্রফি। গল্ফের সঙ্গে যুক্ত রয়েছে ওয়ালকার কাপ। ওয়ালকার কাপ। রাইডার কাপ। আর হকির সঙ্গে যুক্ত রয়েছে সুলতান আজলান শাহ ট্রফি। পরীক্ষায় কিন্তু এটা আসে। নেক্সট হলো আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আমজাদ আলী খান সরোদের সঙ্গে কি যুক্ত। তবলার সঙ্গে বিখ্যাত একজন ব্যক্তি রয়েছেন, তিনি হলেন জাকির হোসেন। জাকির হোসেন। আর শান্তুরের সঙ্গে যুক্ত রয়েছেন শিবকুমার শর্মা। শিবকুমার শর্মা। শর্মা। আর সানাইয়ের সঙ্গে বিসমিল্লাহ খান। মিল্লা খান। নেক্সট কোশ্চেন, ন্যাটো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ন্যাটো এর সদর দপ্তর বেলজিয়ামে অবস্থিত। বেলজিয়ামের রাজধানী হলো ব্রাসেলস, সেখানে কি ন্যাটোর কি সদর দপ্তর রয়েছে। ন্যাটো স্থাপিত হয়েছে 1949 সনে এবং এর টোটাল বর্তমানে মেম্বার সংখ্যা হলো 32। ন্যাটোর ফুল ফর্ম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, সুচিতা কৃপালিনী, উত্তরপ্রদেশে। সরোজিনী নাইডু ছিলেন ফার্স্ট গভর্নর মহিলা, তিনিও ইউপি। বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্টে কি চড়েছিলেন। মীরা কুমারী ছিলেন লোকসভার প্রথম স্পিকার। সভা ফার্স্ট স্পিকার। সবই কিন্তু মহিলাদের। নেক্সট কি, কোন খেলোয়াড় প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জিতেছিলেন? এর সঠিক উত্তর হবে অপশন বি, বিশ্বনাথ আনন্দ। তিনি দাবার সঙ্গে যুক্ত। আর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হলো খেলার মধ্যে দেওয়া সবচেয়ে বড় পুরস্কার। এই পুরস্কার দেওয়া শুরু হয় 1991 থেকে 1992 এর মধ্যে। 1992। বিশ্বনাথ আনন্দ একটা বই লিখেছিলেন, সেটা হলো মাইন্ড মাস্টার নামে। তার একটা বই কি লিখেছিলেন, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। মাইন্ড মাস্টার বইটি কার লেখা? কান পুরস্কার কথাটি কিসের সঙ্গে যুক্ত? কান পুরস্কার কথাটি সিনেমার সঙ্গে যুক্ত। সিনেমাতে ভালো অভিনয়, ভালো ইসের জন্য কি কান পুরস্কার দেওয়া হয়। বুজাকাশি কোন দেশের জাতীয় খেলা? বুজাকাশি হলো আফগানিস্তানের জাতীয় খেলা বুজাকাশি। চায়না জাতীয় খেলা টেবিল টেনিস। আর ইতালির ফুটবল। কোন ভারতীয় মহিলা বাদ যাওয়া পা দিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেন? এর সঠিক উত্তর উর্মিমা সিনহা।
নেক্সট হলো সংবিধানের কত নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়? এর সঠিক উত্তর হবে 360 নম্বর আর্টিকেলে বলা হয়। সবসময় মনে রাখবে ফিনান্সিয়াল ইমার্জেন্সি ভারতে একবারও কি হয়নি, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। 352তে রয়েছে ন্যাশনাল ইমার্জেন্সি, 356তে স্টেট ইমার্জেন্সি, আর 368 রয়েছে অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত সংবিধান সংশোধন। ন্যাশনাল ইমার্জেন্সি। কর্ণ রচিত গ্রন্থের নাম কি? কর্ণ রচিত গ্রন্থের নাম হলো রাজ তরঙ্গিনী, যেই গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। কাশ্মীরের ইতিহাস। সম্বর হ্রদ কোথায় অবস্থিত? সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত। তোমরা এর সাথে মনে রাখবে সম্বর হ্রদ হলো ভারতের লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন লেক। লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন লেক, মানে লবণাক্ত জলের হ্রদ। নেক্সট কোশ্চেন, হীরাকুদ বাঁধ কোথায় অবস্থিত? হীরাকুদ বাঁধ ওড়িশায় অবস্থিত, মহানদীর উপর। ভারতের সর্বোচ্চ বাঁধ হলো তেহেরি বাঁধ, উত্তরাখণ্ডে অবস্থিত। তেহেরি সর্বোচ্চ বাঁধ, হাইয়েস্ট ডাম, উত্তরাখণ্ড, এটা মনে রাখবে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়? 1930 সনে 18 এপ্রিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলেন মাস্টারদা সূর্য সেন, প্রধান কাণ্ডারি সূর্য সেন, পিতিলতা ওয়াদ্দেদার, পিতিলতা, গণেশ বল, প্রমুখ। 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। নেক্সট কোশ্চেন হলো, কে বলেছিলেন সব লাল হো জায়গা? রঞ্জিত সিং। ভগৎ সিং ইনকলাব যে জিন্দাবাদ রয়েছে এটাকে প্রচলন, এটাকে কি পপুলারাইজ করেছিলেন, এটা মনে রাখবে। ইনকলাব জিন্দাবাদ, পপুলারাইজ, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। আর ইনকলাব জিন্দাবাদ এটাকে প্রথম চালু করেছিলেন, শুরু করেছিলেন কি হর্ষেত্রী মোহিনী, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর প্রচলন করেছিলেন, পপুলার করেছিলেন কে? ভগৎ সিং। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানাটি হলো কোথায়? এর সঠিক উত্তর অপশনে নেপানগরে। রিষ্যায় রয়েছে ভারতের প্রথম পাট শিল্প। আর শ্রীরামপুরে কাগজ শিল্প প্রথম। নীল বিদ্রোহ কবে হয়? 1859 সনে কি নীল বিদ্রোহ হয়? নীল বিদ্রোহের নেতা ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। চরণ বিশ্বাস আর হলো দিগম্বর বিশ্বাস। 1857 সনে মহাবিদ্রোহ হয়েছিল। ভারতের রক্ষাকর্তা কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি, স্কন্দগুপ্ত। তিনি হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন, এর জন্য তাকে ভারতের রক্ষাকর্তা বলা হয়। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। কার উপাধি ছিল লিচ্ছবি দরিদ্র? এর সঠিক উত্তর হবে অপশনে সমুদ্রগুপ্ত। তাকে ভারতের নেপোলিয়ানও বলা হয়, এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। ভারতের নেপোলিয়ান, নেপোলিয়ান। তাকে এই আখ্যা দিয়েছিলেন ভিনসেন্ট আর্থার স্মিথ। ভিনসেন্ট আর্থার স্মিথ। দলত্যাগ আইন কত নম্বর তপশিলে রয়েছে? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 10 নম্বর তপশিলে রয়েছে কি দলত্যাগ বিরোধী আইন, যাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। এটা পাস হয়েছিল, এটাকে সংবিধানে সংশোধন করা করে ঢুকানো হয়েছিল 52তম অ্যামেন্ডমেন্টে 1985 সনে। 1 নম্বর যে আমার তপশিল রয়েছে সেখানে ইউনিয়ন সম্পর্কে লেখা রয়েছে, ইউনিয়ন। 11 পঞ্চায়েত সম্পর্কে, আর 12 মিউনিসিপ্যালিটি।
কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কক্রান্তি রেখা যায়নি? এর সঠিক উত্তর হবে অপশন বি, ওড়িশা। এটা মনে রাখার জন্য তোমরা টিক মনে রাখতে পারো, GRAM গরম, মিত্র, JCB, G ফর গুজরাট, R ফর রাজস্থান, M ফর মিজোরাম, M ফর মধ্যপ্রদেশ, TRA ফর ত্রিপুরা, J ফর ঝাড়খণ্ড, C ফর ছত্তিশগড়, B ফর বেঙ্গল। এখন হিসাব করে নাও কতগুলি রাজ্যের মধ্য দিয়ে কর্কক্রান্তি রেখা যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে। 3 বিঘা করিডোর কার সাথে যুক্ত? এর সঠিক উত্তর হবে অপশনে ভারত ও বাংলাদেশের সাথে যুক্ত। দক্ষিণ আমেরিকায় অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্ক মরুপ্রধান অঞ্চলটি কি? এটা হলো আটাকামা মরুভূমি। থর মরুভূমি ভারতে রয়েছে, ইন্ডিয়া। আর গোবি হলো মঙ্গোলিয়ায় রয়েছে, মঙ্গোলিয়া। সাহারা হলো মঙ্গোলিয়া। আর সাহারা হলো লার্জেস্ট ডেজার্ট, যেটা সাউথ আফ্রিকায় রয়েছে। ভারতের জাতীয় কংগ্রেসের জনককে? অ্যালান অক্টোভিয়াম হিউম। 1885 সনে জাতীয় কংগ্রেস স্থাপিত হয়। সেই সময় অ্যালান হিউমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পানিপথের প্রথম যুদ্ধ কত সনে হয়েছিল? এর সঠিক উত্তর হবে অপশন এ, 1526 সনে। বাবর আর ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। এই যুদ্ধে বাবর কি জয়লাভ করেছিল? 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, সেকেন্ড। আকবর আর হিমুর মধ্যে, আকবর আর হিমু। এতে আকবর জয়লাভ করেছিল। 1761 খ্রিস্টাব্দে থার্ড পানিপথের যুদ্ধ, মানে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আহমেদ শাহ আবদালি আর মারাঠাদের মধ্যে। আহমেদ শাহ আবদালি আর মারাঠা। এতে আহমেদ শাহ আবদালি কি জয়লাভ করেছেন, আফগান। নেক্সট কোশ্চেন হলো, হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল? হান্টার কমিশন গঠিত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সনে 13ই এপ্রিল। এই যে 1919 13ই এপ্রিল, আসলে কি রাওলাট অ্যাক্ট বলে একটা কালা আইন ছিল, যাকে বলা হয় মানে উকিল নেই, বিচার নেই, যাকে ধরো আর কি অ্যারেস্ট করো, এরকম টাইপের একটা অ্যাক্ট। এই অ্যাক্টের প্রতিবাদে সাধারণ জনতা পাঞ্জাবের অমৃতসরে জড়ো হয় এবং পুলিশ কি ইচ্ছাকৃতভাবে সেখানে কি করে গুলি চালায়, এর ফলে অনেক মানুষ কি মারা যায়। এই যে এই ঘটনাটাই হলো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এই ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। গোদাবরী ও কৃষ্ণা দ্বীপের মধ্যে যে হ্রদ রয়েছে তা হলো কি? তা হলো কোলেরু হ্রদ, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। লোকটাক হ্রদ হলো মণিপুরে অবস্থিত। সম্বর হ্রদ রাজস্থানে। আর উলার হ্রদ রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে। উলার হ্রদ হলো ভারতের লার্জেস্ট মানে মেঠো জলের কি হ্রদ, লার্জেস্ট সুইট ওয়াটার লেক। কোন রাজ্যের পুরো নাম নেফা? এর সঠিক উত্তর হবে অপশন সি, অরুণাচল প্রদেশ। NEF এর ফুল ফর্ম কি? নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। জাফরান উৎপাদনকারী একমাত্র রাজ্য হলো কাশ্মীর। কাশ্মীরেই একমাত্র কি জাফরান উৎপাদিত হয়। ভিটামিন কে রক্তজঞ্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি সংশ্লেষ করে কি? আসলে ভিটামিন কে হলো রক্তজঞ্জন করতে সাহায্য করে, এটা পরীক্ষা ডাইরেক্ট জিজ্ঞাসা করে। এছাড়াও রক্তজঞ্জন করার জন্য কিছু কিছু উপাদানের প্রয়োজন হয়, সেই উপাদানগুলি হলো থাম্বোপ্লাস্টিন,
ফাইব্রিনোজেন প্রথম বিন, তার মানে সঠিক উত্তর হবে অপশন ডি উপরের কি সব। ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনল। ফাইলোকুইনল। ঝালাইয়ের কাজে ও কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় জৈব যৌগটি কি? এর সঠিক উত্তর হবে C2H2, যাকে আমরা বলি অ্যাসিটোলিন। অম্লরাজ কি? অম্লরাজ হলো কি 1 ভাগ আয়তনের HNO3 ও 3 ভাগ আয়তনের HCl এর কি মিশ্রণ হলো কি অম্লরাজ। অম্লরাজের মধ্যে সোনা কি হয় দ্রবীভূত হয়, একে অ্যাকিউরিজিও বলে কি অভিহিত করা হয়। গ্যালভানাইজেশন ব্যবহৃত ধাতু কি? গ্যালভানাইজেশন হলো ধাতু হলো দস্তা। গ্যালভানাইজেশন হচ্ছে কি কোনো একটা লোহা বা স্টিলের ওপর দস্তার যে প্রলেপ দেওয়া সেই প্রক্রিয়াটাকেই বলা হয় গ্যালভানাইজেশন। তিমি মাছের শ্বাসযন্ত্র কি? তিমি মাছের শ্বাসযন্ত্র হলো ফুসফুস। ফুসফুস এবং ফুলকা দেখতে পাওয়া যায় ব্যাঙের ক্ষেত্রে। যেমন ব্যাঙের কি দুটো দশা রয়েছে জীবনে, একটি দশা কি যেমন ব্যাঙাচি অবস্থা, একটা পূর্ণাঙ্গ ব্যাঙ অবস্থা। এই জন্য কি মনে রাখবে ব্যাঙের ক্ষেত্রে ফুসফুস ও ফুলকা উভয়ই রয়েছে। বায়ুথলি রয়েছে পাখিদের ক্ষেত্রে, পায়রা ও বিভিন্ন পাখিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কি বায়ুথলি। ফুলকা রয়েছে মাছেদের ক্ষেত্রে। গ্লিসারিন তরলের প্রতিসরাঙ্ক μ1 এবং একটি কাচের দণ্ডের প্রতিসরাঙ্ক μ2 ডুবিয়ে দিলে সেটিকে আর দেখতে পাওয়া যায় না, কারণ কি দুটোর প্রতিসরাঙ্ক সেম। এর সঠিক উত্তর হবে অপশন সি μ1 ইকুয়াল টু কি μ2। র্যাকটিফাইড স্পিড নিম্নলিখিত কিসের মিশ্রণ? র্যাকটিফাইড স্পিড হলো 95% ইথানল এবং 5% জলের মিশ্রণ। এখান থেকেই আমরা জেনে রাখা ভালো যে মিথিলেটেড স্পিড কি। মিথিলেটেড স্পিড মিথিলেটেড স্পিড হলো ইথানল C2H5OH হলো ইথানলের সংকেত, তার সাথে যাবে মিথানল OH আর পিরিডিন মিশিয়েই তৈরি করা হয় মিথিলেটেড স্পিড। ম্যালেরিয়ার জীবাণু কে আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তর অপশন ডি রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন। ম্যালেরিয়া সাধারণত ছড়ায় কোন মশার সাহায্যে? পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করে, সেটা হলো অ্যানোফেলিস মশা। অ্যানোফেলিস মশা। মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা কত? মানবদেহে করোটিক স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। আর যদি বলে সুষমনা স্নায়ুর সংখ্যা তখন অ্যান্সার হবে 31 জোড়া। মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় কত সনে? এর সঠিক উত্তর অপশন বি 1948 সনের 30শে জানুয়ারি নাথুরাম গডসে কি করেন হত্যা করেন। দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত অবকাশ দেওয়া হয়? 6 মাসের অবকাশ দেওয়া হয়। কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? এর সঠিক উত্তর হবে ভার্গিস কুয়ারি। সাদা বিপ্লব কথাটি কিসের সাথে যুক্ত? এটাও পরীক্ষা জিজ্ঞেস করে, দুগ্ধ বিপ্লবের সঙ্গে যুক্ত, মিল্ক। MS স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লব। ভারতের সবুজ বিপ্লব। আর যদি ওয়ার্ল্ডের সবুজ বিপ্লব তখন হবে নরমান বোরলো। তাহলে ওয়ার্ল্ডের ক্ষেত্রে তিনি মেক্সিকোতে কি সবুজ বিপ্লব করেছিলেন। আন্না কারেনিয়া এর রচয়িতাকে? এর সঠিক উত্তর হবে অপশন এ লিও টলস্টয়ের লেখা হলো আন্নে কারেনিয়া। ম্যাক্সিমাম গোর্কি বাকি মানে পদবিটা এখানে দেওয়া রয়েছে, তার লেখা বই হলো কি দ্য মাদার। দোস্তাইভস্কির লেখা একটি বিখ্যাত বই রয়েছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট।
সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন কে? এর সঠিক উত্তর অপশন ডি, লোকসভার অধ্যক্ষ। এর জয়েন্ট সেশনের কথাটা জয়েন্ট সেশন সম্পর্কে যে ব্যাপারটা সেটা লেখা রয়েছে সংবিধানের 108 নম্বর আর্টিকেলে। আধুনিক শিল্পদানব বলা হয় ড্যাশ শিল্পকে? এর সঠিক উত্তর অপশন সি, পেট্রো রসায়ন শিল্পকে বলা হয়। আবার মোস্টাঙ্গে মনে রাখবে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় বা সানরাইজ ইন্ডাস্ট্রি। সম্পদের নিষ্কমন সমালোচনা করেন কে? দাদাভাই নৌরোজি। তার বিখ্যাত বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অব দি ইন্ডিয়া বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান। বদারুদ্দিন তৈয়বজি ছিলেন মুসলিম যে রয়েছে কনফারেন্স হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সম্মেলন, তার প্রথম মুসলিম সভাপতি, ফার্স্ট মুসলিম সভাপতি। শিবসুন্দরম জলপ্রপাত ড্যাশ নদীতে অবস্থিত? এর সঠিক উত্তর কাবেরী নদীতে অবস্থিত, যা কি তামিলনাড়ুতে। অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অপটিক্যাল ফাইবার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নীতিকে কাজ করে কি করা হয়? তৈরি করা। এছাড়াও যে আমরা ঘিরে দেখতে পাই, ঘিরে যে গ্লেসিভ অফ সেখানে এমন ভাবে কাটা হয় কি যাতে কি অভ্যন্তরীণ আলো কি পূর্ণ প্রতিফলন, সেখানেও কি এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কনসেপ্ট ইউজ করা হয়। ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি রয়েছে? ব্লু মাউন্টেন অঞ্চলে টোরা জাতি রয়েছে। ব্লু মাউন্টেন বলতে এখানে বলা রয়েছে কি নীলগিরি পর্বতের অঞ্চলের কথা। ব্লু মাউন্টেন 3টা রাজ্যের মধ্যে রয়েছে, নীলগিরি যে পর্বত রয়েছে তামিলনাড়ু, কেরল আর কর্ণাটক। জারো একটা উপজাতির নাম যাদেরকে দেখতে পাওয়া যায় আন্দামানে। তবে গোন্ড উপজাতি মধ্যপ্রদেশে দেখতে পাওয়া যায়। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। রুপিয়া মুদ্রা কে প্রচলন করেন? এর সঠিক উত্তর হবে অপশন এ, শেরশাহ পুস্তকনের রুপিয়া কি মুদ্রা। রুপিয়া একটা কি রূপার মুদ্রা, এটাও পরীক্ষা জিজ্ঞেস করে রূপা। এছাড়াও রুপিয়া ছাড়াও তিনি আরেকটি মুদ্রা চালু করেছেন, সেটা হলো দাম হলো তামার মুদ্রা, কপার দিয়ে তৈরি। আজকের ক্লাসে এই 50খানা কোশ্চেন ছিল, 50টা কোশ্চেন আলোচনা করলাম। এরকম ক্লাস আমাদের ব্যাক টু ব্যাক আসতেই থাকবে এবং এতে কি রিভিশন কি একেবারে হয়ে যাবে এবং কি আসন্ন পরীক্ষার জন্য এই ক্লাসগুলি মনে করি কি যথেষ্ট হেল্পফুল হবে। তবে আজকে যে ক্লাস করানো এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি দেখে উপকৃত হয়। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।